ব্রিটেনের এখনই উচিত ইউরোপীয় ইউনিয়নের সাথে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্ক পুনর্গঠন করা। ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি সরকারের প্রতি এই আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক চুক্তি সম্পাদনের পরিপ্রেক্ষিতে একথা বলেন তিনি। বললেন, যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে ব্রিটেনে জুতসই বাণিজ্যিক সম্পর্ক থাকা জরুরি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেছেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে ব্রেক্সিট বিষয়ে তিনি কোনো মতামত না দিলেও ব্রেক্সিটের কারণে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনের মধ্যেকার বাণিজ্যিক সম্পর্কে যে দূরত্ব তৈরি হয়েছে তা কমানো উচিত। চলতি মাসের শেষের দিকে ইইউর সাথে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগে ব্রিটিশ সরকার বাণিজ্যিক ও নিরাপত্তা বিষয়ক সম্পর্ক উন্নয়নে কথা চালাচালি করছেন। মার্কিন চুক্তির ফলে ইইউর সাথে বাণিজ্যিক চুক্তির বিষয়ে দর কষাকষির সুযোগ তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে খাদ্য, খামার এবং মাছ রফতানির ক্ষেত্রে সৃষ্ট জটিলতা নিরসন করা যাবে বলে মনে করা হচ্ছে। আবাসন সংকট নিরসনে গ্রিন বেল্ট এলাকায় বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছেন লন্ডন মেয়র সাদিক খান। তিনি বলেন, সবুজ বেষ্টনী ভূমিতে বাড়ি নির্মাণ করা যাবে বলে যে আইন রয়েছে তা সময়ের সাথে ভুল প্রমাণিত হচ্ছে, কারণ লন্ডনে বাড়ির চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। এ সংকট দূর করতে হলে নতুন নতুন ভূমি অধিগ্রহণ করতে হবে। লন্ডন মেয়র আরও বলেন, বাড়ি নির্মাণের দক্ষতা, সাশ্রয়ী মূল্যে বাড়ি এবং পরিবহন ব্যবস্থা সহ যাবতীয় নাগরিক সুবিধা নিশ্চিত করা হলে সবুজ বেষ্টনী ছেড়ে দেওয়া হবে বাড়ি নির্মাণের জন্য। সাউথ ইস্ট লন্ডনের গ্রিনউইচে শুক্রবার এক অনুষ্ঠানে সাদিক খান এসব কথা বলেন। অন্যদিকে কনজারভেটিভ পার্টি বলছে, সাদিক খান এ ঘোষণার মাধ্যমে সবুজ বেষ্টনী রক্ষায় নিজের দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। অন্যদিকে অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলছে, গত বছর লন্ডনে বাড়ি ভাড়া বেড়েছে 11%। এছাড়া প্রায় 1,83,000 মানুষ রয়েছে অস্থায়ী আবাসনে অর্থাৎ হোটেলে। মেয়র সাদিক খান এজন্য মর্গেজ সুদের হারকে দায়ী করে বলেন, আরও বাড়ি নির্মাণ না করলে সংকট সমাধান হবে না। I'm talking, of course, about the housing crisis, which has reached the point where it's at risk of tearing apart the very fabric of our city. My speech today is about how we can finally fix it and how we can weave together the new and bold solutions required to safeguard London's future. Instead of the luxury penthouse apartments that have been prioritised in the past, I set out to deliver the homes Londoners needed and could actually afford. 9 years later, I'm proud of the progress we've made. This includes hitting the government target of 116,000 new, genuinely affordable homes.